আমাদের অপু বিশ্বাস মাসি শেষ পর্যন্ত তার বাড়ির দারোয়ান জাহিদুল ইসলাম স্বার্থপরকে আমাদের পিছনে লাগিয়ে দিছে আমাদেরকে ছোট করে কথা বলার জন্য। দেখেন আপনারা, আমাদের অপু বিশ্বাস মাসি শেষ পর্যন্ত তার বাড়ির দারোয়ান জাহিদুল ইসলাম, আপন বলবো না, জাহিদুল ইসলাম স্বার্থপরকে আমাদের পিছনে লাগিয়ে দিছে আমাদেরকে ছোট করে কথা বলার জন্য। আমাদের একটাই সমস্যা ছিল, আমরা কেন শবনম স্পিন বুবলির পক্ষে সত্য কথাগুলো বলতেছি, তার জন্য অপু বিশ্বাস মাসির চোখে টন টন করতেছে, অপু বিশ্বাস মাসির সহ্য হইতেছে না। অপু বিশ্বাস মাসি আমাদের জন্য বুবলিকে আরো ছোট করে কথা বলতে পারতেছে না। সেজন্য অপু বিশ্বাস মাসি শেষ পর্যন্ত তার বাড়ির দারোয়ান জাহিদুল ইসলাম স্বার্থপরকে আমাদের পিছনে লাগিয়ে দিছে আমাদেরকে ছোট করে কথা বলার জন্য। কিন্তু ভাই, জাহিদুল ইসলাম স্বার্থপর, তুমি যতই আমাদেরকে ছোট করে কথা বলো না কেন, আমরা তো বুবলির হয়ে সত্য কথাগুলো বলে আসছি, আরো বলে যাব। তুমি পারলে কিছু কইরো। তোমার মতো এরকম রাস্তায় যারা কাজ করে, যে কিনা মানুষের বাড়িতে কাজ করে, অপু বিশ্বাস মাসির বাড়িতে জামা কাপড় পরিষ্কার করার কাজ করে, সে ব্যক্তির কথা শুনে আমরা যে বুবলির হয়ে সত্য কথাগুলো বলবো না, এমনটা না। কারণ আমরা জানি কে সঠিক কে ভুল। তোমার অধিকার আছে অপু বিশ্বাস মাসির পক্ষ নিয়ে কথা বলার, বা অপু বিশ্বাস মাসির পক্ষ নিয়ে যারা কথা বলে তাদের অধিকার আছে অপু বিশ্বাস মাসির পক্ষ নিয়ে কথা বলার। কিন্তু আমাদের অধিকার নাই আমরা বুবলির হয়ে কথা বলার। তোমাদের যেমন অধিকার আছে অপু বিশ্বাস মাসির পক্ষ নিয়ে কথা বলার, ঠিক তেমনি আমাদেরও অধিকার আছে শবনম ইসমিন বুবলির পক্ষ নিয়ে কথা বলা। তুমি গত কিছুদিন থেকে দেখতেছি তুমি আমাদের এক একজনকে এক একবার এক এক ধরনের কথা বলে ছোট করতেছ। এই যে গত কিছুদিন আগে তুমি শারিন্তমা নামে একটা ব্যক্তি আছে, ওনাকে ছোট করে কথা বলছো। গতকালকে আবার শারিন্তমার সাথে আমাকে অ্যাড করে কিছু খারাপ কথা বলছিলে। আজকে আবার দেখতেছি তুমি 5 টিভি বাংলা যে ব্যক্তিটি শবনম ইসমিন বুবলির পক্ষে সত্য কথাগুলো বলে, তাকে উদ্দেশ্য করে অনেকগুলো কথা বলছো। তো ভাই, তুমি এবং তোমার অপু বিশ্বাস মাসি একেবারে দুধের দোয়া তুলসী পাতা, তোমাদের কোনো দোষ নাই। এই যে অপু বিশ্বাস মাসি শবনম ইসমিন বুবলিকে এইভাবে বারবার ছোট করে কথা বলতেছে, তোমার কি চোখে পড়তেছে না? তোমার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? তুমি যে এরকম মাসি মাসি করো, মানুষ যেমন 3 বেলা ভাত মাছ খায়, ঠিক তেমনি তুমিও অপু বিশ্বাস মাসিকে 3 বার পূজা করে অপু বিশ্বাস মাসির পক্ষ নিয়ে কথা বলো। তো তুমি অপু বিশ্বাস মাসির পক্ষ নিয়ে কথা বলো, আমাদের তো কোনো সমস্যা নাই। আমরা তো তোমার গায়ে পড়ে ঝগড়া করতে যাই না, কিন্তু তুমি কেন আমাদের গায়ে পড়ে ঝগড়া করতে আসছো ভাই? তোমার কোন দরকার ছিল যে আমাদের গায়ে পড়ে ঝগড়া করতে আসার? তুমি যতই কথা বলক না কেন, আমরা তো জানি তুমি অপু বিশ্বাস মাসির বাড়িতে দারোয়ানের কাজ করো। আমার মনে হয় তুমি অপু বিশ্বাস মাসির কাছ থেকে মানে এটা নিয়ে আসছো যে তোমার বাড়িতে তো আমি জামা কাপড় পরিষ্কার করার কাজ করি, এটাতে এই বেতন আমার পোষায় না, আমি যারা শবনম ইসমিন বুবলির পক্ষে সত্য কথাগুলো বলে তাদের পিছনে লেগে যাব, তাদেরকে ছোট করে কথা বলবো, তাহলে অপু বিশ্বাস তুমি আমাকে আরো বেশি করে বেতন দাও। যার জন্য অপু বিশ্বাস মাসি তোমাকে সার্টিফিকেট দিয়ে দিছে আমাদেরকে ছোট করে কথা বলার জন্য, বেতন ভুক্ত, তুমি তো একজন দালাল। সেই জন্য তুমি আমাদের পিছনে এখন লেগে গেছো। কিন্তু ভাই, তোমার তো আর কোনো খাইয়ে দিয়ে কাজ নেই। আমরা তো জানি তুমি একজন মানসিক প্রতিবন্ধী। তুমি যদি সুস্থ হইতা তাহলে তুমি তোমার বিবেক দিয়ে কাজ করতা। তোমার অপু বিশ্বাস মাসি এইভাবে সবসময় শবনম স্পিন বুবলিকে ছোট করে কথা বলতেছে, তোমার কি এগুলা গায়ে পড়তেছে না? তোমার অধিকার আছে অপু বিশ্বাস মাসির পক্ষ নিয়ে কথা বলার, তোমার ব্যক্তিদের অধিকার আছে অপু বিশ্বাস মাসির পক্ষ নিয়ে কথা বলার। তারা একেবারে দুধের দোয়া তুলসী পাতা, আর আমরা যারা বুবলির হয়ে সত্য কথাগুলো বলতেছি তারা একেবারে খারাপ মানুষ। এটা তোমাকে কে বলছে? তুমি আজকে 5 টিভি বাংলা উনাকে অনেক বাজে বাজে কথা বলছে, বা শারিন্তমা এবং আমাকে উদ্দেশ্য করে অনেক বাজে বাজে কথা বলছে। তোমার উদ্দেশ্যে আসলে আমার কিছু বলার নাই। আমি একটা কথাই বলবো, মানুষের বাড়িতে দালালির কাজ না করে, মানুষের দালালির কাজ না করে, মানুষের বাড়িতে জামা কাপড় পরিষ্কার না করে, ছোট ছোট পোশাক মানুষকে পরিষ্কার না করে নিজের সফলতা অর্জন করো, নিজে ভালো কিছু করো। রাস্তার ধারে পারলে একটা জুতার দোকান দাও, সেখানে কাজ করে খাও, তারপরে ভালো আছে। মানুষের বাড়িতে এইভাবে মানুষের জামা কাপড় পরিষ্কার না করে। তুমি তো অপু বিশ্বাস মাসির অ্যাডমিন না পিএইচডি না ডিএইচডি, ওটা আমি জানি না। আমি এটাই বলবো, অপু বিশ্বাস মাসি তুমি জামা কাপড় পরিষ্কার করো। যদি অপু বিশ্বাস মাসির জামা কাপড় তোমার লজ্জাবোধ যদি থাকতো, তাহলে তুমি একজন মহিলা মানুষের জামা কাপড় কখনো পরিষ্কার করতে না, আরও মানুষকে সম্মান দিয়ে কথা বলতো। আসলে তোমার তো মানে আমি কি বলবো, তোমার তো সম্মানে নেই। যদি থাকতো তাহলে তুমি বিবেক দিয়ে কাজ করতা। আমরা বুবলির হয়ে কথাগুলো বলতেছি, তার জন্য তোমার তো জ্বলতেছে কেন? তোমার অপু বিশ্বাস মাসি যেমন সব সময় মানুষের গায়ে পড়ে ঝগড়া করা, ঠিক তেমনি তুমিও অপু বিশ্বাস মাসির কাছ থেকে শিখছো। কারণ আগের হাইল জিয়ান দি যায়, পিছের হাইলও কিন্তু কই হিয়ান দি যায়, এটা আমাদের কথা বলে। সেজন্য অপু বিশ্বাস মাসি যেমন করতেছে, তুমি তো অপু বিশ্বাস মাসির অ্যাডমিন, তুমি তো অপু বিশ্বাস মাসির কাছ থেকে এগুলো শিখতেছ। যার কারণে শিখে শিখে এখন আমাদের পিছনে লাগতে আসছো। তো ভাই, একটা কথা, আমাদের পিছনে লেগে তুমি কিন্তু পার পাইবে না। এটা কিন্তু তুমি শবনম স্পিন বুবলি মনে করো না আমাকে, যে আমরা শবনম স্পিন বুবলি যেমন নিশ্চুপ হয়ে থাকে তোমাদেরকে মার্কেট ছেড়ে দিছে বা মাঠ ছেড়ে দিছে, আমরাও যে তোমাদেরকে মাঠ ছেড়ে দিব এমনটা মনে করো না। তুমি হচ্ছে অপু বিশ্বাস মাসির একটা টাকার কেনা গোলাম, যার জন্য অপু বিশ্বাস মাসি যেমনি করে তুমি ঠিক তেমনি কাজ করো। অপু বিশ্বাস মাসি যেভাবে বলে
ঠিক তুমি সেভাবেই কাজ করো। কারণ ওই যে তুমি টাকার কেনা গোলাম, তোমার লজ্জা নাই। তুমি টাকার কেনা গোলাম, তুমি টাকার কেনা গোলাম। অপু বিশ্বাস মাসির বাড়িতে টাকার কেনা গোলাম। অপু বিশ্বাস মাসির বাড়িতে অপু বিশ্বাস যে স্যাপগুলা ফালায় ওইগুলা পরিষ্কার করো। অপু বিশ্বাস যেগুলা খায় ওইগুলা পরিষ্কার করো। তোমার লজ্জাবোধ থাকা উচিত। তুমি একটা সচেতন পুরুষ। কিন্তু সচেতন পুরুষ হইয়াও তুমি আরেকজনের স্যাপ পরিষ্কার করো। ছিঃ!